হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আবারও নতুন একটা ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে কি করি, নাস্তা কি রেডি করি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। নাস্তা হচ্ছে রুটি, ডিম পোস্ট, আর আমার জন্য একটা কি হচ্ছে আমার নাস্তা রেডি। আর আমি আজকে একটাই রুটি খাবো, আর সাথে নিয়েছি কলা। আর আমার বাবা এখানে খাচ্ছে। তো চলুন নাস্তাটা করে নিই। আজকে দুপুরে রান্না এখানে হচ্ছে কচু শাক রান্না করেছি, আর এখানে ডাল ডাল হচ্ছে পাঁচফোড়ন দিয়ে রান্না করছি। আর এদিকে আর কি ভাতও বসিয়ে দিয়েছি। অনেক তাড়াহুড়া করে রান্না করলাম, কারণ হচ্ছে আমার মেয়ের পরীক্ষা 2 তারিখে সকালে। ওই জন্য মানে এখন আর কি সকালে 11টা বাজে, আর 11টার মধ্যে সব রান্নাবান্না আমি কমপ্লিট করে ফেলেছি। কারণ ওকে এখন হচ্ছে আমি পড়তে বসিয়ে দিব। আর নাস্তা খাওয়া শেষ, অহনার বাবা আর কি অফিসেও চলে গিয়েছে। এখন যাব ঘরে, ভাত বসিয়ে দিয়েছি, ভাত হতে থাক। আর আমি হচ্ছে ঘরে গিয়ে মেয়েকে এখন পড়াশোনা করাবো। তো চলুন আবার অনেকক্ষণ আবার পরে আসব, কারণ হচ্ছে মেয়েকে পড়াইতে হবে। কারণ আর ছোট বাচ্চা পড়ানো যে কি যে একটা প্যারা, তো আল্লাহই জানে। আর কালকে হচ্ছে ডিম ভাজতে গিয়ে আমার এই যে হাত পুড়ে গিয়েছে, হাতে ফোসকা পড়ে গেছে। আর গতকালকের ভিডিওটা আর কি সেম আগের দিন যেরকম করছিলাম আর কি সেরকমই করেছি। মানে ভিডিও এডিট করার পরে গ্যালারিতে সেভ করছি, করার পর আমি নিজেই ডিলিট করে দিয়েছি। আমি বুঝতে পারিনি আসলে এটা কেন হয়, আমি তো পাই না। মানে সব ভিডিও থাকে তো সেগুলো ডিলিট করতে গিয়ে দেখা যায় যে আর কি ওই ভিডিওটি আর কি ডিলিট করে ফেলেছি। যাই হোক, কী করার, ভিডিও আজকে আর আপলোড দিতে পারলাম না। এই ভিডিওটি যাবে হচ্ছে 1 তারিখে। কারণ ডেলি ব্লগগুলো তো আর কি এরকমই হয়, যেমন আজকে ভিডিও করবো, আজকের ভিডিওটি রাত্রে এডিট করব, করে ওটা আবার কালকে ছাড়বো, এরকমই হয় ডেলি ব্লগগুলো। কারণ মানে হাতে সময় ছিল না বলতে কি যে এখনও চুলটা খুলিনি, টাঙ্কিতে পানি ছিল না, সেটা আমি আর খেয়াল করিনি। নাহলে 1টার দিকে গোসল করে নিতাম। এখন আর কি 2টা 5 বাজে, আমি ভাত খেতে আসছি। আর মেয়েকে আমি আর কি মানে বালতিতে যে পানিটা ছিল সেটা দিয়ে আর কি ভাত খাইয়ে দিয়েছি, মানে গোসল করে আর কি ভাত খাইয়ে দিয়েছি। তাড়াহুড়া আবার মেয়েকে নিয়ে আবার যাবো 2টা 40-এর দিকে বের হয়ে যাব। কারণ এখান থেকে আমি আস্তে আস্তে হেঁটে যাই, যেন 10-15 মিনিট আমার লেগেই যায়। তো চলুন তাড়াতাড়ি খেয়ে নিয়ে তারপর আবার যাবো। রেডি। আর আমি ডালটা নিব না, কারণ ডালটা আমার ভালো লাগে না অতটা খেতে। আর আমি কচু শাক দিয়ে আর কি ভাত খেতে বেশি পছন্দ করি। ওই যে কোন দিক দিয়ে যে চলে যায়, মানে সময় আর কি। মেয়েকে 1-1.5 ঘন্টা পড়িয়েছি, তারপর আমার দাদি ফোন দিল। আমার দাদির সাথে আবার একটু 10-15 মিনিট কথা বললাম, বলে গোসল করতে গেছি, টাঙ্কিতে আর পানি নেই। পরে যতটুক পানি ছিল অতটুক দিয়ে মেয়েকে গোসল করে দিলাম, মেয়েকে খাইয়ে দিলাম। তারপর আমি নিজে গোসল করলাম, টাঙ্কিতে পানি আসলো। আর যে এখন আমি খেতে বসবো, খেয়ে 10 মিনিট রেস্ট পাবো না, আবার যেতে হবে মেয়েকে নিয়ে। আসলে সময়ের অনেক দাম, বুঝছেন? মানে ঢাকা শহরে যারা থাকে, মানে ব্যস্ত জীবন যাদের, তাদের সময়ের যে কি পরিমাণ দাম। আর আমি আর কি খুব ক্লান্ত, আমার চোখ দেখে বুঝতে পারবেন। তো চলুন আগে তাড়াতাড়ি খেয়ে নিই, পরে কথা হবে আবার। মেয়েকে নিয়ে রেডি হয়েছি, আর হচ্ছে বৃষ্টি। 2টা 40 বাজে, কিন্তু বৃষ্টি হচ্ছে। এই যে বৃষ্টি হচ্ছে, মামে ছাতা নিয়ে চলে যাব। কোচিংয়ে দিয়ে যাচ্ছি বাসায়। আর মামে আর কি দুইজনের জন্য 2টা ছাতা নিয়ে আসছিলাম, কারণ বৃষ্টি হচ্ছিল। আর রিক্সা নেয়নি যেহেতু বাসার পাশেই, ওই জন্য। তো চলুন বাসায় যাই। আসছে, আর ওকে আর কি ডিম পোস্ট করে দিয়েছি। এটা হচ্ছে সন্ধ্যার নাস্তা। আর আসার পরে একটা কলা খাইয়ে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে ভাতও বসিয়ে দিয়েছি, যেহেতু মেয়েকে আর কি পড়াইতে হবে, ওই জন্য ভাবলাম যে রান্না বান্না করে তারপরে আর কি পড়াইতে বসবো। ভুড়ি জাল করতেছি, পেঁয়াজ দিয়ে আর কি ভেজে নিচ্ছি। কারণ অনেকদিন আগে ভুড়ি রান্না করছিলাম, মানে গরুর বট যেটাকে বলে, সেটা আমি আবার ফ্রিজে মানে ডিপে রেখে দিয়েছিলাম বাটিতে। আর এটা একবারে হালকা একটু ভাজা মানে পুরা লাল লাল করব, কারণ খেতে আর কি দারুণ মজা লাগে পেঁয়াজ দিয়ে এভাবে আর কি ভেজে নিলে। আর এখানে হচ্ছে ভাতে আলু দিয়েছিলাম, আলুর ভর্তা করব। আর এই যে শাক গরম করে নিয়েছি, ডালটাও গরম করে নিয়েছি, আর ভাত রান্না বান্না সব কমপ্লিট। সবার খাওয়া দাওয়া শেষ, আর অনেক বেশি ক্লান্ত। মানে আমার চোখ মুখ দেখলে আর কি বুঝতে পারবেন, মানে সারাদিন এত দৌড়াদৌড়ি হয়। আর মেয়ের পরীক্ষা দেখে ওই জন্য স্কুলে যাওয়া হচ্ছে না, স্কুল তো ছুটি দিয়েছে। আর পরীক্ষা শেষ হবে 9 তারিখে, তারপর থেকে আবার শুরু হবে দৌড়াদৌড়ি। মানে আমি 4 বার বাইরে যাব আবার আসবো, মানে 8 বার আমার যাওয়া হবে। আর এই যে গরম, এতই গরম আর এত বিরক্ত লাগে, আমি আসলে অনেক বেশি ক্লান্ত। আবার মেয়েটাকে রেখে আসি কোচিংয়ে, যেহেতু কালকে দিছি আর আজকে মানে 2 দিন হয়েছে আর কি।
তো মেয়েকে রেখে আসে আর কি, ঘুমও আসে না, কারণ মেয়েটা আর কি আমার থেকে দূরে থাকে 2-2.5 ঘন্টা আর কি, 2.5 ঘন্টার বেশি আর কি, 2 ঘন্টা 40 মিনিট বাইরে থাকে। তো মনে হয় যে ওকে রেখে এসে ঘুমাবো, কিন্তু এই যে মায়ের মন তো আর মানে না, মানে সবসময় আর কি চিন্তা হয় ভিতরে যে আমার মেয়ে কী করতেছে বা কী করে, কারণ ওকে রেখে আর কি এতটা সময় আমি কখনো থাকিনি, শুধু স্কুলেই থাকে 1.5 ঘন্টা। তো যাই হোক, মেয়ের পড়াশোনার জন্য আর কি এতটুকুই কষ্ট করতেই হবে, ছোট বাচ্চা যেহেতু। আর একটা মা বাবা চায় মন দিয়ে, মানে সবসময় চায় যে তার সন্তান যেন ভালো মানুষের মতো মানুষ হয়। তো সেটা আর কি, মানে আমিও আর কি সেটাই চাই যে আমার মেয়েটা যেন ভালো মানুষের মতো মানুষ হয়। ওই জন্য আর কি ওকে কোচিংয়ে দিয়েছি প্রাইভেট, মানে ওরও একটু চাপ হয়ে যাচ্ছে, ছোট বাচ্চা যেহেতু। 3টার সময় যায় আর 5টা 40-এর দিকে ছুটি হয়। আর তার সাথে সাথে আর কি আমিও অনেক বেশি আর কি ক্লান্ত, টায়ার্ড। কি করব, বাচ্চা মানুষ করতে গেলে আর কি কত রকমের কত কষ্ট হয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, খাওয়া দাওয়া করা শেষ, এখন আর কি শুয়ে পড়বো। আমার মেয়েরও খাওয়া শেষ, তবু আমার মেয়ে ক্লান্ত হয় না। এই যে এখন আর কি রাত 11টা বাজে, তবুও সে এখনও ড্রয়িং করতেছে, আঁকি। ও মানে আঁকি করতে খুব বেশি ভালোবাসে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে কথা বলতে বলতে আমার মেয়ে চলে আসছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সালাম দাও। আসসালামু আলাইকুম। টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।